আসসালামু আলাইকুম। আজকে আবার একটা ভিডিওতে চলে আসলাম। যে জিনিসটা বারবার আমি কিন্তু বলি, সবসময় বলি আপনাদের, আমি যে ভিডিওগুলো করি এটা তো আপনারা বুঝেন, ভালো করে বুঝেন। তা আজকে আবার একটা ভিডিওতে চলে আসলাম কারণ আছে, সেটা হলো যে আমাদের বাংলাদেশ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হ্যাঁ সব কোর্ট, বাংলাদেশের আইন কারণ, ঠিক আছে, সবাই সবাই বুঝে, সবাই শ্রদ্ধা করে। আইনের প্রতি শ্রদ্ধা না থাকলে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আইন কারণ থাকবে না, এটাই। আর আইন কারণ থাকবে না বলতে আমি একটা তো কথাই বলবো, ঠিক আছে, আইনের শ্রদ্ধা রেখে সবাই চলা উচিত। আর আইনকে সম্মান করাটাই আমি মনে করি আমাদের কর্তব্য। আইনকে সম্মান না করলে কিন্তু আমরা কিন্তু কোনো সময় আইনের সহায়তা পাবো না। তা আমি এর আগের ভিডিওতে আমি বলছি, এই ভিডিওটা আমি আজকে বলি আপনাদেরকে, যে মেয়ে লোক, যে ব্যাপারটা বিয়ে শাদী নিয়ে যে জিনিসটা, আমি অল্পতেই ভিডিওটা আমি শেষ করব। আজকে মনে করেন কোর্টের মধ্যে যদি আপনার একজন মহিলা, যদি আজকে একজন নারী যদি কোর্টে গিয়া দাঁড়ায়, তার পক্ষে উকিল থাকবে। যখন নারী দর্শিতা হয়, তখন আপনার উকিল কিন্তু পুরুষের প্রতি অবিচার করবে, ঠিক আছে না? আর যে পুরুষ দর্শিতা হয়, এটার আইন কারণ তো করা উচিত। এটার আইনটা কি করা উচিত না? অবশ্যই আইনটা করা উচিত। আমি মনে করব বাংলাদেশের আইনের শ্রদ্ধাশীল থাকা অবস্থায়, ঠিক আছে, শ্রদ্ধা রেখে কথাটা বলতেছি, যে উভয় পক্ষের একটা আইন দরকার আছে। আজকে মনে করেন সংসার করলাম, সংসার করার পরে, ঠিক আছে, দুইটা বাচ্চা থেকে যদি আমি আরেকটা পরপুরুষের হাত ধরে চলে যাই, এটাকে আপনারা আইনে হিসাবে আপনারা কিভাবে বিবেচনা করবেন? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আজকাল নারী কিন্তু সংসার ভেঙে কিন্তু চলে যাচ্ছে। আর কিছু কিছু নারী কিন্তু সংসার ভাঙতেছে হলো কিছু কিছু গার্জিয়ানের কারণে, বাপ মার কারণে। কিছু কিছু নারী সংসার ভাঙতেছে গার্জিয়ানের কারণে, বাপ মার কারণে। বাপ মা দুজনেই খারাপের কারণে আজকে সংসারগুলা এলোমেলো হয়ে যাচ্ছে। আমি 20 বছর আমার মেয়েকে আমি পাললাম লাললাম, ঠিক আছে, আমি পরের ঘরে আমি পাঠাই দিলাম, তো পরের ঘরে পাঠাই দিলে তো আজীবন সে ওই ঘরে থাকবে। তো ওই ঘরের সংসারের বাপ শ্বশুর শাশুড়ি বাপ বাপ হিসাবে, মা হিসাবে মানতে পারবে না কেন? আমাদের মুসলমানের তো এটাই নিয়ম, নারীদের তো এটাই নিয়ম। আমি 10 বছর, 20 বছর, 22 বছর, 30 বছর পর্যন্ত বাপ মার কান্দে থাকবো। বাপ মা লালন পালন করে মানুষ করছে, পরের ঘরে দিয়ে দিছে, তখন কিন্তু পরের বাপ মায়ে কিন্তু সব কিছু, আর আজীবন কিন্তু ওই জায়গায় থাকতে হবে। তো এটাও কিন্তু ওই যে নারী একজন দিয়ে দিছে, ঠিক আছে, তার বাপ মা বুঝতে হবে যে আমার মেয়েকে যে ঘরে বিয়ে দিছি, সুখে থাকলে আমার কোনো দুঃখ নাই। আর যদি ওই জায়গার থেকে যে উল্টাপাল্টা কথা আসে, আপনার যদি সংসারে অশান্তি হয়, তখনই কিন্তু মানুষের মন মানসিকতা নষ্ট হয়ে যায়। তবে এই জন্যই বললাম যে আইন যদি হইতে হয়, ঠিক আছে, নারী পুরুষ উভপক্ষে হইতে হবে, হ্যাঁ, বিচার বিবেচনা করে। হ্যাঁ, আর আজকে যে এই নারীদের পক্ষে, ঠিক আছে, আজকে মনে করেন এই যে এই কাবিনের টাকা নিয়ে, এই কাবিনের টাকাগুলা, ঠিক আছে, এই কাবিনের টাকার কোনো মূল্যহীন। আমি মনে করবো এইসব কাবিনের টাকা যাতে আর কোনো বিয়েতে না হয়, আমি এটাই মনে করি, ঠিক আছে। এই কাবিনের টাকার জন্য বাপ মারা কিন্তু আজকে তারা টাকার লোভে সংসার ভেঙে যাচ্ছে, টাকার লোভে সংসার ভেঙে যেতেছে মেয়েদেরকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই আপনারা, যদি আমার কথাগুলো ভালো লাগে, আপনারা অবশ্যই শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ দেলার ব্লগ, ফেসবুক পেজ দেলার ব্লগ, ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই শেয়ার করবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।